আসসালামু আলাইকুম। এই মুনতাহা জ্যোতি। তো দেখুন যে মোচাটা আমি হচ্ছে গিয়ে দুইটা মোচা বিচি কলার, তা সেটা হচ্ছে গিয়ে বেছে রাখছিলাম। ওই মোচাটা হচ্ছে মূলত ভর্তা করা হবে। তো খালামণি সুন্দর করে দেখেন তেলটা গরম করে নিয়ে শুকনো মরিচ কিছু কাঁচা জিরা এখানে ভাজতেছে। আমি আসলে মোচা ভর্তা করতে জানি না, এই প্রথম হচ্ছে গিয়ে খালামণির কাছে শিখতেছি আমি। পেঁয়াজ রসুন এবার দিয়ে পরিমাণ মতো রসুন আর পেঁয়াজ এইখানে কুচানি দিল খালামণি। আর কি যাবে খালামণি? ওর থেকে কাঁচামরিচ না একটু ভরে দেবো। হ্যাঁ দেখেন, আর রান্নাটা হচ্ছে দেখেন মাটির চুলায় রান্না, মানে কি বলবো, সুপার ডুপার হিট। মাটির চুলা রান্না তো সেই সেই সুন্দর। দেখেন এই পর্যায়ে কিছু কাঁচামরিচ এখানে অ্যাড করা হচ্ছে। যখন পেঁয়াজ রসুনটা ব্রাউন কালার হয়ে যাবে তখন খালামণি এখানে কাঁচামরিচটা দিয়ে দিল অ্যাড করে। এখন এটাও সুন্দর করে ভেজে নেব। দেখেন অলমোস্ট ভাজা হয়ে গেছে প্রায়। আর এই পর্যায়ে এখানে অ্যাড করা হচ্ছে সেই মোচা। অনেকেই বলে বিচি কলা, আবার অনেকে বলে হচ্ছে গিয়ে ডয়া কলা। তো যে যেভাবেই চেনেন এটা করলাম না। আমি আসলে ভর্তার আইটেমটা আমি জানতাম না, ভর্তা করে এইটা জানতাম, বাট হচ্ছে কীভাবে করে এইটা আমার জানা ছিল না। আজকে আমি খালামণির কাছ থেকে শিখতেছি, আর ইনশাল্লাহ শিখবো, আজকে শেখা হয়ে যাবে। তো এখন এটা ভালো করে নাড়ায় চাড়ায় ভেজে নিতে হবে। পরিমাণ মতো একটু নুন আর হলুদ দেবে খালামণি এখানে। নুন বেশি না দেবে খালামণি। তো দেখতেই পাচ্ছেন এখানে পরিমাণ মতো নুন আর হলুদ অ্যাড করছে। নুন বলি এই কারণে, আপনারা কেউ কিছু মনে করবেন না, আমি নুনটা ইচ্ছাকৃতভাবে সব কিছুতেই বলি যে একটা অক্ষর উচ্চারণ করলেই যে নেকি অর্জন হয়, তা আমরা তো পাপী, পাপের ঘরের পাপী। আল্লাহর আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতে পারে আল্লাহর কাছে, হে আল্লাহ আমি তোমার মানে গোলাম, তো সেইখানে তো আমরা তো কি বলবো, আল্লাহ মাফ করুক। তো এই জন্য আমি লবণটা না বলে সর্ব অবস্থায় সবসময় আমি নুন বলার চেষ্টা করি। তো দেখেন কি সুন্দর করে খালামণি একেবারে এটাকে হচ্ছে গিয়ে ভাজা ভাজা করে ফেলতেছে। এরপরে এটারে ভর্তা কেমনে করে সেটাও আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ। তো ফাইনালি দেখেন এই পর্যায়ে খালামণি এটা করে হচ্ছে গিয়ে ট্রান্সফার করতেছে। এখন দেখি ভর্তাটা কেমনে করে। তো দেখেন ফাইনালি এটা আমি খালামণিকে বলছিলাম ব্লেন্ডারে দিতে, সে নাকি ব্লেন্ডারে দিলে তার স্বাদ কমে যায়, তার বেটে নিতেই হবে। হ্যাঁ, কীভাবে বাটা দিচ্ছে দেখেন, মাশাআল্লাহ। তো অলমোস্ট দেখেন খালামণির প্রায় হচ্ছে সব বাটা হয়ে গেছে। তুমি কি এরপর আরও এক বাটা দিবা খালামণি? এরপর আরও এক বাটা দিবা? মাশাআল্লাহ। দেখেন ফাইনালি, মানে কি বলবো, আমার লাইফে ফার্স্ট খাচ্ছি মোচা, তাও নারকেলের দুধ ছাড়া ভর্তা। এত অসাধারণ হয়েছে যে আমি হচ্ছে গিয়ে তেমন ঝাল খাইতে পারি না। আর এইটা দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অসাধারণ। সত্যি খালাম না, একটু বোম্বাই মরিচ দিবা এর ভিতর? অসাধারণ। যাই হোক, আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কেমন লাগলো আপনাদের কাছে, আর কে কে এভাবে খান আমাকে বলবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখন রাখতেছি, আল্লাহ হাফেজ।